দিল্লিতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, সেই বৈঠকে যোগ দেবেন অভিষেক। দিনভর আজ রাজনৈতিক মহলের চোখ রয়েছে দিল্লিতে। সরকার গঠন নিয়ে একদিকে যেমন তৎপরতা দেখা যাচ্ছে এনডিএ শিবিরে, অন্যদিকে ইন্ডিয়া জোট তারা কি করে, তাদের কি স্ট্র্যাটেজি হয়, কি রণকৌশল, তা স্থির করতে আজকের এই বৈঠক। মল্লিকার্জুন খার্গের বাড়িতে হবে এই বৈঠক। এই বৈঠকে সব শরিক দল ইন্ডিয়া জোটের তারা যোগ দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন। সরকার গঠনে এবার এক্স ফ্যাক্টর হতে পারেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। দিল্লিতে কৌশল বৈঠক আজ ইন্ডিয়া জোটের, এবং সেই বৈঠকে যোগ দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন দিল্লিতে। সন্ধ্যে 6টায় রয়েছে এই বৈঠক। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে কথা বলবো। মৈত্রেয়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছলেন এবং সন্ধ্যে 6টায় এই বৈঠক হওয়ার কথা। তৃণমূল কংগ্রেসের ভূমিকা এখানে কতটা গুরুত্বপূর্ণ, কি স্ট্র্যাটেজি নিতে পারে ইন্ডিয়া? দেখো মিলি, এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক দেওয়ার জন্য তিনি তার দিল্লির বাসভবন থেকে তিনি রওনা দিয়েছেন এবং বেরোনোর সময় করা হয়েছিল যে এই ইন্ডিয়ার জোট কি সরকার গঠনের দিকে যাবে। তিনি বলছেন যে এখন বৈঠক হওয়ার আগে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে এটা নিঃসন্দেহে এটা যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কিন্তু এই ইন্ডিয়া জোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ থার্ড হাইয়েস্ট নাম্বার অফ সিট রয়েছে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হাতেই। ফলে তাদের মতামত কিন্তু এই ইন্ডিয়া জোটের যে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবার জন্য যে বৈঠক এখন হতে চলেছে খার্গের বাড়িতে, সেখানে তাদের ভূমিকা এবং তাদের মতামত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অন্যান্য জোট শরিকদের কাছে। এবং সেই গুরুত্বপূর্ণ বৈঠকে কিন্তু আর কয়েক মুহূর্তের মধ্যে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি তার দিল্লির বাসভবন থেকে রওনা দিয়েছেন, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি মল্লিকার্জুন খার্গের বাড়িতে পৌঁছে যাবেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। দিল্লি। ধন্যবাদ মৈত্রেয়ী।